আসসালামু আলাইকুম। ফুড ডিজের রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তেল পেঁয়াজে আদা রসুন একটু ভেজে নিয়ে এখন লবণ, মরিচ, হলুদ, তেজপাতা, গরম মশলা অ্যাড করে আমরা খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর মুগ ডাল ভাজা দিয়ে আরেকটু কষিয়ে নিব। হালকা পানি দিয়ে কষাতে হবে। তারপর আমরা পোলাওর চাল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখানে আমরা পানি অ্যাড করে চালটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এভাবে আমরা আজ ভুনা খিচুড়ি রান্না করব। ভুনা খিচুড়ি রান্না করা কিন্তু খুবই সোজা। একটু পরপর আমি উল্টে পাল্টে নিয়ে দমে বসিয়ে রাখবো। দমে বসিয়ে নিলেই আমার ভুনা খিচুড়িটা সুন্দর মতো হয়ে যাবে। আরেক পাশে আমি গরুর মাংস কষিয়ে পানি দিয়ে নিয়েছি। এখন আমরা গরুর মাংস কষানো হয়ে গেলে সেটা নামিয়ে নিয়ে আমরা শুটকি ভুনা করতে প্রস্তুতি নিব। শুটকি ভুনা কে না পছন্দ করে? শুটকি ভুনা করতে শুধু হলুদ, মরিচ, লবণের প্রয়োজন হয়। এখন শুটকি ভুনার জন্য আমি রসুন, তেল আর পেঁয়াজ একটু কষিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে একে একে লবণ, হলুদ, মরিচ দিয়ে শুটকিটা কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করা শুটকিগুলো আমি ঢেলে দিব। শুটকিগুলো ব্লেন্ড করে নিলে খেতে খুবই মজা হয়। তাই শুটকিগুলো ব্লেন্ড করে নিলেই সবচেয়ে ভালো হবে। শুটকি কষানো হয়ে গেলে আমি ব্লেন্ড করা শুটকিগুলো ঢেলে দিয়ে ভেজে তুলে নিব। শুটকি ভুনা এভাবেই আমি করে থাকি। আমার বাসায় সবাই এভাবেই শুটকি ভুনা খেতে ভালোবাসে। তারপরে আমরা আরেক চুলায় বেগুন ভাজতে চলে যাব। বেগুনগুলো হালকা মশলা মাখিয়ে, হলুদ, লবণ, মরিচ মাখিয়ে আমরা তেলে হালকা হালকা করে ভেজে তুলে নিব। তারপর সচরাচর যেভাবে আমরা বেগুন ভর্তা বানাই ওইভাবেই আমরা বেগুন ভর্তা করে নিব। বেগুন ভর্তার জন্য আমাদের প্রয়োজন হবে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়া কুচি আর সরিষা তেল। ভাজার সময় আমরা সরিষার তেল ব্যবহার করব। তারপর ভর্তার জন্য আমরা সব কিছু একসাথে খুব ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমরা তখন বেগুনগুলোও অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিব। এইভাবে যত মাখানো হবে ততই আমার বেগুন ভর্তাটা খুব মজা হবে খেতে। বেগুন ভর্তা হয়ে গেলে এখন কি বানাবো ভাবছি। আজকে বিশ্ব শ্রমিক দিবস, তাই আজ এত আয়োজন করছি। আচ্ছা জানেন, মায়েদের না কোনো শ্রমিক দিবস হোক আর যাই হোক কোনো ছুটি নেই। বছর জুড়েই মায়েদের সব করতে হয়। এটা আমরা ভালোবাসা থেকেই করে থাকি। তারপর আমার শুটকি ভুনাটা দেখে নিলাম একটু। শুটকি ভুনাটার পানি শুকিয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলে নামাতে হবে। এর আগ পর্যন্ত খুব ভালো করে কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। এই তো আমার শুটকি ভুনা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আরেক পাশে আমি একটু ডিম ভেজে নিলে কেমন হয়? ডিম ভাজাটা যদি আমি অনেক কিছু দিয়ে করি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু মেখে লবণ দিয়ে, তো এভাবে আমরা ডিম ভাজাটাও করে নিলাম। আমার ইচ্ছে করে আরও আইটেম বাড়াই, আরও আইটেম বাড়াই, আর কি করা যায় দেখছি। ডিম ভাজার পর একটু সালাদও বানিয়ে নিব ভাবছি। সালাদ ছাড়া তো ভুনা খিচুড়ি চিন্তাই করা যায় না। আর যে গরম, গরমে তো সালাদ খাওয়া খুবই ভালো। তো আমরা সালাদও করে নিলাম। এখন এই যে দেখেন আমার মাংস কষানোও হয়ে গেছে। কেমন হয়েছে বলেন তো? আর কার কার খেতে ইচ্ছে করছে আমার এত আইটেম? শুটকি ভুনা, বেগুন ভর্তা, ডিম ভাজা, সালাদ, দাওয়াত রইল সবার।